नमस्कार आमी देवज्योति नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज के एकटी नतून विषय एवं गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। सप्तम पर्वेर निर्वाचन शेष हयेछे ए राज्ये, तारपरेई किन्तु विभिन्न बोद्धारा बसे पड़ेछेन एक्सिट पोल करते। एक्सिट पोल करलेन, केउ भारतीय जनता पार्टी के 27 आसन दिलेन, केउ 24 दिलेन, केउ 25 दिलेन। देखुन तारा समीक्षा करेछेन, सेई समीक्षक दले बुद्धिमान लोकेरा रयेछेन, तारा गोटा राज्य जुड़े समीक्षा करेछेन। किन्तु एकटा प्रश्न हच्छे जे गोटा भारतवर्ष जुड़े समीक्षा हलो, सेखाने 542टी लोकसभा आसन रयेछे। बर्तमान भारतवर्षेर जनसंख्या हच्छे 143 कोटी। सेखाने पार्श्ववर्ती देश चीनेर जनसंख्याओ किन्तु आमादेर चेये कम, तादेर जनसंख्या 142 कोटी। जे परिसंख्यान बा जे सैम्पल साइजेर उपर तारा आजके एक्सिट पोल करलेन, ताते देखा जाच्छे जे एदेशे प्राय 97 कोटी भोटार रयेछे, बैध भोटार। जे तथ्य तारा सामने এনেছেন बा सैम्पल साइज तारा सामने এনেছেন, देखा जाच्छे गोटा भारतवर्ष जुड़े 57 लक्ष मानुषेर मनेर कथा तारा बुझेছেন এবং সেই মতোই তারা কিন্তু আজকে এক্সিট পোল করেছেন টিআরপি বাড়ানোর তাগিদে। কেন টিআরপি বাড়ানোর তাগিদে বলছি? 57 লক্ষ মানুষের স্যাম্পল তারা নিয়েছেন, 97 কোটি বৈধ ভোটার রয়েছে, তাহলে 1 কোটি স্যাম্পল সাইজও তারা নেননি। অর্থাৎ এক্সিট পোল নিয়ে মানুষের মনে একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে। দেখুন, এতে কিন্তু জনমতের কোনো পরিবর্তন হবে না, কারণ ইতিমধ্যেই সমস্ত মানুষের ভোটাধিকার ইভিএমেতে বন্দী হয়ে গেছে। এখন কেউ কেউ ভারতীয় জনতা পার্টিকে 42টি আসন দিয়ে দিতে পারেন, তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিতে পারেন, তাদের বিভিন্ন রাজনৈতিক পরিসংখ্যান থাকে, এবং কেউ কেউ ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত বিদ্বেষ সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে থেকেও এগুলো করেন। দেখুন, যারা এই স্যাম্পল সাইজ নিয়েছেন তারা শিক্ষিত, বুদ্ধিমান এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তারা পড়াশোনা করেছেন, সমাজ সম্বন্ধে তাদের প্রচণ্ড ধ্যান ধারণা রয়েছে বলেই তারা এরকম সংস্থাতে কাজ করেন। কিন্তু সাধারণভাবে আমরা যেটা সাধারণ মানুষ বুঝি, যে মানুষ বা যারা এই পরিসংখ্যান করেন, মাঠে ঘাটে নেমে 57 লক্ষ মানুষের সঙ্গে কথা বলেন, বড় বড় ল্যাপটপ কম্পিউটারে তারা লিপিবদ্ধ করেন, তারপরেই কিন্তু নির্বাচন শেষের কয়েক ঘন্টার মধ্যে 6টায় নির্বাচন শেষ হলো, 6টা থেকেই শুরু করে দিলেন পরিসংখ্যান তৈরি করতে। অর্থাৎ এ রাজ্যে যে 9টি লোকসভা ভোটের ফলাফল তারা কিন্তু জানিয়ে দিলেন। নির্বাচন পুরোপুরি বিভিন্ন জায়গায় লাইন থাকে, ভোট শেষ হতে হতে কোথাও 7টাও বেজে যায়, কিন্তু 6টাতেই তারা কিন্তু মানুষের জনমত তা কিন্তু সাধারণ মানুষের সামনে উপস্থিত করলেন। তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলই কটাক্ষ করছেন, কটাক্ষ করবেন, কারণ যা হয়েছে ইভিএম বন্দি হয়ে গেছে, এখন কারো মন রেখে কোনো লাভ নেই। আর মাত্র মাঝে 2টো দিন রয়েছে। আজ 1 জুন, 4 তারিখ দুপুরের পরেই পরিষ্কার হয়ে যাবে যে যারা সন্ধ্যে 6টার পর থেকে এক্সিট পোল করলেন, এই চালাক মানুষদের বুদ্ধিভ্রম কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এই এক্সিট পোল তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, বৈজ্ঞানিক ভিত্তি নেই। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন এবং যারা পরিসংখ্যান করেন তারা বিভিন্ন
মতাদর্শে বিশ্বাসী, কেউ বিজেপি মতাদর্শে বিশ্বাসী, কেউ তৃণমূল কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী, কেউ সিপিএম, কেউ আরজেডি, কেউ আপ, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। সেই রাজনৈতিক দলের ওপর তাদের ভরসা বা বিশ্বাস রয়েছে যে মানুষ বা যারা এই কাজটা করেন তাদের এই মতাদর্শের ওপরই কিন্তু এই পরিসংখ্যান তারা করে ফেলেন বলে আমার ধারণা। কারণ আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে এই এক্সিট পোলের বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। তারা শুধুমাত্র একটা আইডিয়া করেন, সেই আইডিয়া এক জায়গায় করে নিয়ে এসে উপস্থাপন করা হয় এবং তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে নিয়ে এসে বড় মঞ্চ সাজিয়ে তারা কিন্তু এই এক্সিট পোল সাধারণ মানুষের সামনে নিয়ে আসেন শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য। আমি বলছি, পুরো ভাবে চিনতে এই মন্তব্যটা করছি যে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এবং কিছু রাজনৈতিক নেতাকে নিশ্চিন্তে কয়েকদিন ঘুম পাড়াতে পারবেন। কারণ কেউ কেউ ঘুমাবেন নিশ্চিন্তে তিনি জিতে গেছেন, কেউ কেউ নিদ্রাহীন অবস্থায় সময় কাটাবেন আগামী 2 দিন। কিন্তু কোনো সংস্থাই কিন্তু আজকে পরিষ্কার করে জানালেন না, বাংলার সংবাদ মাধ্যমেও কিন্তু দেখা গেল না তাদের আসন ভিত্তিক পরিসংখ্যান। আমি আপনাদের কাছে একটা নতুন জিনিস উপস্থাপন করব, সেটা একেবারে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ হিসাব। সোর্সটুকু আপনাদের জানাচ্ছি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম আভ্যন্তরীণ হিসাব। তারা যে পরিসংখ্যান সংগ্রহ করেছেন সেই পরিসংখ্যানগুলো আপনাদের আমি সামনে উপস্থাপন করছি। সেখানেই আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিকভাবে কি পরিপক্কতার পরিচয় দিয়েছে। কারণ আগামী 2 দিন অপেক্ষা করতে হবে। 4 তারিখ দুপুরের পরেই বোঝা যাবে তৃণমূল কংগ্রেস কতটা বুদ্ধি পরিচয় এই পরিসংখ্যানে দিচ্ছেন। তাদের যে পরিসংখ্যান, যে প্রথম দফায় যে 19 এপ্রিল নির্বাচন হয়েছিল, সেখানে 3টি আসনে নির্বাচন হয়েছিল, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এখানে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ হিসাব হচ্ছে খুব খারাপ ফলাফল হলেও তারা কিন্তু জলপাইগুড়ি আসনটি দখল করবেন। তারা বাকি যে 2টি আসন রয়েছে সেই বাকি 2টি আসনও কিন্তু তারা বলছেন 50-50 তাদের চান্স আছে। দ্বিতীয় দফা 26 এপ্রিল নির্বাচন হয়েছিল, সেখানে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে নির্বাচন হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ হিসাব তারা রায়গঞ্জ আসনটি দখল করবেন। দার্জিলিং আসনকে তারা হিসেবে ধরছেন না, কারণ এই আসনে তারা ভোট ভালো করলেও তারা জয় পাবেন এমন কথা তারা বলছেন না। কিন্তু বালুরঘাটেও তারা কিন্তু আশা করছেন, কিন্তু তারা নিশ্চিত জিতবেন যে আসনটি বলছেন সেটি হচ্ছে রায়গঞ্জ। অর্থাৎ প্রথম 2 দফাতে তৃণমূল কংগ্রেস 2টি আসন পাবে বলে তারা দাবি করছেন। তৃতীয় দফা যেটা 7ই মে নির্বাচন হয়েছিল, সেখানে শুধুমাত্র তারা ধরছেন জঙ্গিপুর আসন তারা জয়লাভ করবেন। এখানে আসনগুলো ছিল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা যে উপনির্বাচন হয়েছে বিধানসভার। চতুর্থ দফাতে 13ই মে যে নির্বাচন হয়েছিল, সেখানে শুধুমাত্র তারা কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম এবং বোলপুর আসনকে তারা জয়লাভ করবেন নিশ্চিতভাবে তারা ধরছেন। অন্যদিকে তারা কিন্তু বহরমপুর আসনেও জয়লাভ করতে পারেন বলে তারা জানাচ্ছেন। কিন্তু তারা যেটা নিশ্চিত তারা জয়লাভ করছেন সেই আসনগুলো কিন্তু তারা পরিষ্কার করে জানিয়েছেন। পঞ্চম দফাতে যেটা 20 মে ভোট হয়েছিল দক্ষিণবঙ্গে, সেখানে তারা শ্রীরামপুর, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, হুগলি এই আসনগুলো তারা জয়লাভ করবেন বলছেন। কিন্তু বনগাঁ আসনে তাদের ফলাফল ভালো হবে তারা বলছেন, কিন্তু জিতবেন কিনা এখনও পরিষ্কার করে সেই সূত্র জানাননি। তবে আরামবাগ আসনে তাদের জয়ের সম্ভাবনা কম আছে, সেটাও তারা জানাচ্ছেন। ষষ্ঠ দফা যেটা ভোট হয়েছিল 25 মে, সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে নির্বাচন হয়েছে। শুধুমাত্র তাদের আভ্যন্তরীণ হিসাব খুব ফলাফল খারাপ হলেও তারা ঝাড়গ্রাম এবং ঘাটাল আসন জয়লাভ করবেন। আর বাকি 3টি আসন বিষ্ণুপুর, মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই আসনেও তারা কিন্তু জয়ের কাছাকাছি পৌঁছাবেন। সপ্তম দফাতে যে 9টি আসনে নির্বাচন হয়েছে,
সেই 9টি আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেন বলছেন। তাহলে তাদের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস 25টি আসন পাবে বলে তাদের আভ্যন্তরীণ হিসাবে উঠে এসেছে। অর্থাৎ সন্ধ্যা 6টার পরে তারা যে আভ্যন্তরীণ হিসাব করেছেন, সেখানে তারা খুব খারাপ ফল হলেও তৃণমূল কংগ্রেস 25টি আসন দখল করবে। অন্যদিকে তারা যে তথ্য সামনে এনেছেন, ভারতীয় জনতা পার্টি 14টি আসন দখল করবে। গতবার তারা 18টি আসন দখল করেছিল। পরে একটি বাই ইলেকশান আসানসোলে শত্রুঘ্ন সিনহা তিনি জয়লাভ করেছিলেন। অর্থাৎ 17টি আসন তারা জয়লাভ করেছিলেন। সেই জায়গা থেকে তাদের 3টি আসন কমবে, অর্থাৎ 14 আসন। আর 3টি আসন তারা কিন্তু কিছু বলছেন না। এই 3টি আসনের কি ফলাফল হবে, সেই 3টি আসনের মধ্যে তারা কি রেখেছেন আমরা জানি না। তারা বহরমপুর রেখেছেন, সম্ভবত বহরমপুর রেখেছেন, তারা রেখেছেন বনগাঁ আসনকে, তারা রেখেছেন পুরুলিয়া বাঁকুড়ার মধ্যে কোনো একটি আসনকে রেখেছেন। তারা কিন্তু পরিষ্কার করে বলছেন না। অর্থাৎ সন্ধ্যা থেকে টিভির সামনে যেভাবে পরিসংখ্যানের ফুলঝুরি ফুটল, বিভিন্ন টিভি চ্যানেলে প্রায় 5-6টি চ্যানেল সেই পরিসংখ্যান করেছে, তাতে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট বিভ্রান্ত। কারণ কোনো পরিসংখ্যানের সঙ্গে কোনো পরিসংখ্যানের মিল নেই। এই চ্যানেল একরকম পরিসংখ্যান করেছেন, অন্য চ্যানেল আর একরকম পরিসংখ্যান করেছেন। কারণ বারবার ভুল প্রমাণিত হয়েছে। এক্সিট পোলকে কেউ আর এখন পক্ষ রাজনীতিবিদরা বিশ্বাস করেন না, কিন্তু একটি বাণিজ্যিক সংস্থা করেন। সেগুলো তারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, সংবাদ মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তোলেন। কারো যদি কোনো কারণে সে ঝড়ে বগ মারার মতো লেগে যায়, তাহলে বলবেন যে আমার এই সালে এইটা মিলে গেছিল। তারপরে তারা কিন্তু আবার পরের বছর সেই কোম্পানির কাছ থেকে আবার বরাত পাবেন। অর্থাৎ এক্সিট পোল যা দেখলেন, তার সঙ্গে কিন্তু বিজ্ঞানের কোনো ভিত্তি নেই, সমাজের কোনো ভিত্তি নেই। কয়েকজন মানুষের সঙ্গে তারা কথা বলেন। অর্থাৎ যে স্যাম্পেল সাইজ তারা তুলে এনেছেন, সেই স্যাম্পেল সাইজের পরিসংখ্যান থেকেই পরিষ্কার যে যেখানে 97 লক্ষ বৈধ ভোটার, সেখানে মাত্র 57 লক্ষ মানুষের সঙ্গে কথা বলে তারা এই পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে আনলেন। যদি কারো হিসাব মিলে যায়, তাহলে তারা কিন্তু আরও বড় সংস্থার রূপে আত্মপ্রকাশ করবে। পরের বছর আরও বড় কন্ট্যাক্ট পাবেন, আরও বড় চ্যানেল থেকে তাদের বরাত দেওয়া হবে। কিন্তু এক্সিট পোল তো করলেন, মাঝে তার মাত্র দুদিন পরে যে তথ্য সামনে আসবে, সেখানে যদি ভুল প্রমাণ হয়, তাহলে কি মুখ রক্ষা আপনাদের হবে? আমি যে পরিসংখ্যানটা তুলে ধরলাম, এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। তৃণমূল কংগ্রেস যে হিসাবটা করেছে, যে তারা এবারে যে 24 লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে তারা 25টি আসন দখল করবে। আবার একবার আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস 25টি আসন দখল করবে, ভারতীয় জনতা পার্টি 14টি আসন দখল করবে, এবং 3টি আসনকে তারা ত্রিশঙ্কু রেখেছেন। এই 3টি আসন যেদিকে যাবে, তারা কিন্তু বেশ কিছুটা ভালো জায়গায় পৌঁছে যাবে। যদি তৃণমূল কংগ্রেসের 25 আসনের সঙ্গে 3টি যোগ হয়, তাহলে কিন্তু তারা 28-এ পৌঁছে যাবে। ভারতীয় জনতা পার্টি যদি 3টি আসনে যোগ হয়, তাহলে 17-এ পৌঁছে যাবে। এবং বাম কংগ্রেস জোটের পক্ষে যদি এই 3টি আসন যায়, তারাও কিন্তু এ রাজ্যে খাতা খুলবে। তবে খাতা খুলবেন কি খাতা বন্ধ হবে, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র 2 দিন। 4 তারিখ দুপুরের পরেই সব এক্সিট পোল কি হলো তার প্রমাণ আপনারা পাবেন। নমস্কার। এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।